WBJDF এর মেল যে অ্যাকাউন্ট সেখানে একটি মেল এসেছে এবং অত্যন্ত আশ্চর্যজনকভাবে সেই মেলটি এসেছে। আজকে আমরা স্বাস্থ্য ভবন অভিযানে এসেছিলাম, আমাদের যে 5টি দাবি এবং তার সাথে সাথে মিলিয়ে DHS, DME এবং হেলথ সেক্রেটারির পদত্যাগের দাবি নিয়ে আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম যে সেই হেলথ সেক্রেটারির মেল থেকেই আবার একটি মেল আমাদের এখানে করা হয়েছে এবং একটা বক্তব্য সেখানে জানানো হয়েছে হেলথ সেক্রেটারির পক্ষ থেকে যে যদি আমরা চাই তাহলে নাকি আ স্মল ডেলিগেশন টিম ব্র্যাকেটে লেখা নট মোর দ্যান 10 জন তারা নবান্নে আমরা যেতে পারি টু ডিসকাস উইথ হায়ার গভর্নমেন্ট অফিসিয়ালস। আমরা কয়েকটা কথা স্পষ্ট করতে চাই। 1 নম্বর, এই যে মেলটি এসেছে আমরা কিন্তু কালকে থেকে বলছি যে আমাদের এই 5 দফা দাবি নিয়ে গভর্নমেন্ট কোনো একটা সদর্থক বার্তা দিক, কিন্তু হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল এলো এটাকে কোনো সদর্থক বার্তা হিসেবে আমরা একদমই দেখছি না। আমরা এর আগে লালবাজারে যখন গিয়েছিলাম পুলিশ কমিশনারকে তার পদত্যাগের দাবিতে ডেপুটেশন তার হাতেই দিয়েছিলাম, তখন তিনি কি বলেছিলেন যে আমার উচ্চতর কর্তৃপক্ষ যদি মনে করে আমার পদত্যাগ নেবেন। গতকাল মুখ্যমন্ত্রী কি বললেন যে আমি পদত্যাগ ওনার নিতে চাইনি, কেননা পুজোর ভিড় সামলাতে সমস্যা হবে। এই যে মেল আজকে করা হয়েছে সেই একই জিনিসের ছাপ আমরা দেখছি। যদি আমরা দেখি, আমরা স্পষ্ট জানাতে চাই আমরা কিন্তু আলোচনার পথ সব সময় খোলা রাখতে চাই, কিন্তু যেভাবে যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। 1 নম্বর। 2 নম্বর, ঠিক যেভাবে বলা হলো আ স্মল ডেলিগেশন টিম নট মোর দ্যান 10 জন, এই ব্যাপারটাকেও আমরা অত্যন্ত অসম্মানজনক মনে করছি। আমাদের এখনো এটার বক্তব্য স্পষ্ট যে যেভাবে এই মেলটি এসেছে এরপর দাঁড়িয়ে এই মেলের সাড়া দেওয়ার কোনো জায়গায় আমরা নেই, কিন্তু এই কথাটাও আমরা মনে করিয়ে দিতে চাই যদি কোনোভাবে রাজ্য সরকার এরপরেও কোনো সদর্থক ভূমিকা রেখে কোনো সদিচ্ছার বার্তা জানান, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই 5টা দাবি যার কাছে গেলে আসলে সমস্যার সমাধান হবে বলে এই নিম্নতর কর্তৃপক্ষরা বলছেন, বিনীত গোয়েল জানিয়েছিলেন, DME, DHS বলছেন, যদি তাদের তরফে কোনো সদর্থক কোনো বার্তা আমরা পাই তাহলে সেক্ষেত্রে আমরা কোথাও যাব কিনা সেটা সবার সাথে আলোচনা করে আমরা ভেবে দেখতে পারি। An order was passed by the Honorable Supreme Court of India by a bench presided over by the Honorable Chief Justice, Justice Chandrachud, and in that order, the bench was pleased to direct that the students, the junior doctors who are carrying on the agitation should come back to their services by 5 p.m. today. Honorable Chief Minister and the entire government had waited till 5 p.m. Thereafter, at 5 p.m., our administrative officers, they had already reached this news that the doctors, if they want, 10 of them can come and talk to the supreme authority of the government. Now, at 6:10 p.m., email was sent to them by the Principal Secretary Health requesting them
to come, 10 of them, to come to Nabanno and to talk to the supreme authority of the state administration. Till 7:30, our Honorable Chief Minister had waited, but nothing came from the end of the agitating doctors, neither any mail nor any news through any media, telephonic or anything. Therefore, at 7:30, Honorable Chief Minister has left the premises of Nabanno, and she has always been requesting the junior doctors to come back to their services, because this is a service for the common people, and therefore the common people should not be deprived. So this is what she had always told them and requested them. But we find that that has not yet been done, and that irrespective of the direction of the Honorable Supreme Court. So this is what we want to say from the end of the administration, that our Honorable Chief Minister has taken all positive steps so that the patients and the health care, they need the health care. They should not be deprived of that. So she had waited here and left the premises, as I told, at 7:30 p.m.